এদিকে বিএনপি চেয়ারপারসনকে দেখতে আজও বেশ কয়েকজন দলীয় নেতাকর্মী রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে তারা দলীয় প্রধানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। হাসপাতালের সামনে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। মাহিলা, একটু জানাবেন খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে, আর চিকিৎসকদের সাথে কথা হয়েছে কিনা, চিকিৎসকরা কি জানিয়েছেন? ইশরাত, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। বলতে গেলে সকাল থেকে এখানে রয়েছি। যদিও সকালে 12টা পর্যন্ত, আসলে বেলা 12টা পর্যন্ত তেমন কোনো নেতাকর্মী না আসলেও দুপুরের পর থেকে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মী এখানে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে, এবং তারা দেখা করে এসে যেটি আমাদেরকে জানিয়েছেন সেটি হয়েছে যে তারা আশা প্রকাশ করছেন যে বেগম জিয়ার অবস্থা যেহেতু স্থিতিশীল রয়েছে, খারাপও হয়নি এবং উন্নতির দিকেও যায়নি, তো এভাবে যদি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাহলে হয়তো বা বেগম জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে যাবে, এই আশা তারা ব্যক্ত করেছেন। আমি যদি একটু দেখাই যে এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে, এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু এখনও উচ্চ পর্যায়ে তেমন কোনো নেতাকর্মীদের ভিড় নেই। কিছু সংখ্যক নেতাকর্মীরা এসেছিলেন, দলীয় নেতারা এসেছিলেন, তারা জানিয়েছেন যে বেগম জিয়াকে দূর থেকে যতটুকু দেখেছেন তারা, যে এর আগেও তিনি এরকমই খারাপ অবস্থা ছিল এবং তাই সেখান থেকে তিনি ফিরে এসেছেন। তো সেই চিন্তা থেকেই, আসলে সেই মনোভাব থেকেই তারা আশা প্রকাশ করছেন যে বেগম জিয়া হয়তো বা এবারও এই শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠবেন এবং খুব শীঘ্রই হয়তো বা সুস্থতা হবেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলবেন। একটি সুখবর হয়তো বা হাসপাতাল থেকে তাদেরকে জানানো হবে। তবে এখন পর্যন্ত বেগম জিয়ার চিকিৎসকের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি। তবে আমরা দলীয় সূত্রে জানতে পেরেছি হয়তো বা রাত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে একটি ব্রিফ করা হতে পারে। সেটি হয়তো বা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন হয়তো বা সেই ব্রিফটি করবেন। আসলে এখন এর আগে অবশ্যই আপনারা জানবেন যে বেলা 2:30টার সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে কিন্তু তিনি তার অবস্থা স্থিতিশীল কথাই বলেছেন। তো রাত্রে যদি কোনো রকমের কোনো সংবাদ সম্মেলন করা হয়, সেখানে হয়তো বা আমরা নিশ্চিত হতে পারবো যে তার আজকের সারাদিনের শারীরিক অবস্থা আসলে কতটুকু উন্নত হলো বা কতটুকু। মাহিলা, আরেকটি ব্যাপার আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিদেশে নেয়ার কথা যে বারবার উঠে আসছে এই প্রসঙ্গ, সেই ক্ষেত্রে আসলে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী তাকে বিদেশে নেয়ার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত এসেছে কিনা? এখন পর্যন্ত আসলে বিদেশে নেওয়ার মতো কোনো সিদ্ধান্ত, গতকালকে যে কথাটি জানানো হয়েছিল সবশেষ ডাক্তার এজেড জাহিদ হোসেন, যে তাকে আপাতত এখানে এভারকেয়ার হাসপাতালে আসলে তাকে চিকিৎসা দেওয়া হবে। বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা বেগম জিয়ার এখন এই মুহূর্তে নেই এবং পরবর্তীতে আসলে নেওয়া হতে পারে কিনা সেই বিষয়টিও আসলে অনিশ্চিত এখন। ইশরাত। মাহিলা ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম।